ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, আজকে আমরা যে কাজটা করব, আমরা এই সাইটে তৈরি করার জন্য এট ফার্স্ট আমাদেরকে অবশ্যই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। আমরা সবাই জানি যে ওয়ার্ডপ্রেস কি করে ইনস্টল করতে হয়। তারপর আমি প্রত্যেকটা প্রজেক্টের শুরুতেই আমি একবার করে দেখাবো, এতে আপনাদের জন্য ভালো হবে, আপনাদের একেবারে প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, সো আমি সিম্পলি নতুন একটা ট্যাব নিচ্ছি। ট্যাব নিয়ে আমরা ওয়ার্ডপ্রেসটা কি করে ডাউনলোড করতে হয় সেটা তো আমরা জানি। তারপর আমি আবারও দেখাচ্ছি ডাউনলোড ওয়ার্ডপ্রেস। ওকে, ওয়ার্ডপ্রেস আপনারা আপনারা এর আগে যেটা ডাউনলোড করেছেন চাইলে কিন্তু সেটাই ইউজ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। সো আমরা সিম্পলি দেখতে পাচ্ছি যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস লেখার পর এখানে চলে এসেছে। এরপরে আমরা এই লিংকটা থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে পারবো। ওকে, সো সিম্পলি এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেসে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমি এখন আর ডাউনলোড করছি না। সো এট ফার্স্ট আমি এখন যে কাজটা করব সেটা হলো বন্ধুরা, আমি আমাদের দিস পিসিতে যাব। ওকে, আমাদের মাই কম্পিউটারে যাব। এখান থেকে আমরা আমাদের যেখানে জ্যাম্প ইনস্টল করেছিলাম আপনারা সবাই জানেন সি ড্রাইভে। ওকে, সো এখান থেকে আমি এইচডি ডক্স যাব। এইচডি ডক্স এর ভিতরে গেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা আমরা এর আগে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। ওকে, সেই প্রজেক্টের নাম দিয়েছিলাম হচ্ছে লার্ন হান্টার 2_1। ওকে, সো আজকে আমরা আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সেটা করার জন্য সিম্পলি আমরা এখানে আসলাম। এখানে এসে আমরা এই ওয়ার্ডপ্রেসের জিপটাকে ছাড়াবো। এখানে আমরা আগে এটা এনে রেখেছিলাম, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যেটা ডাউনলোড করবেন যে ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটা, সেটাকে এখানে এনে এক্সট্রাক্ট করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা এক্সট্রাক্ট হচ্ছে। এক্সট্রাক্ট হতে একটু সময় নিচ্ছে। সো একটু সময় নিচ্ছে, এতক্ষণ আপনারা ধৈর্য ধরে এটা দেখতে থাকুন। সো বন্ধুরা, এখন এটা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে গেছে এই যে ওয়ার্ডপ্রেস নামে। এটাকে আমি রিনেম করে দিচ্ছি। আমি এটার একটা নাম দিচ্ছি, যে কোনো একটা নাম। আমি এখানে দিয়ে দিলাম লার্ন LEAR এন্ড লার্ন হান্টার। এরপর আমি দিয়ে দিলাম এটার একটা নাম দিয়ে দিই। আমি দিয়ে দিই 3_1। ওকে, আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারেন। 3_1 দিয়ে দিলাম। ওকে, সো আমি এটাকে কপি করে এখন আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমি এখানে লিখব লোকালহোস্ট স্ল্যাশ আমাদের প্রজেক্টের নাম। এটা লিখে এন্টার দেওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই কিন্তু আমাদের জ্যামটাকে অন করে নিতে হবে। আমরা সবাই জানি যে আমাদের জ্যামটাকে অন করে নিতে হবে। সো জ্যামটাকে অন করার জন্য অবশ্যই এখানে এসে আমাদের এই সার্চের এখানে এসে উইন্ডোজ 10 এর জ্যাম্প লিখলেই এসে পড়বে XAMPP জ্যাম্প। এরপর এখানে কন্ট্রোল প্যানেলটা আমরা ওপেন করতে পারবো। আমার অলরেডি এটা অন করাই রয়েছে। ওকে বন্ধুরা, সো আমার এটা অন করা রয়েছে, এর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন। আমি যদি এটাকে ওপেন করি, আপনারা দেখতে পাবেন যে আমাদের অ্যাপাচি এবং মাইস্কিল দুটোই অন করা রয়েছে। আপনারা আমি সিম্পলি এখানে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন যে আমাদের দুটোই কিন্তু অন করা রয়েছে। আপনাদের হয়তোবা আপনারা পিসিটা যখন বন্ধ করে দিবেন কিংবা ল্যাপটপটা যখন বন্ধ করে দিবেন, এক কথায় আপনাদের ডিভাইসটা যখন বন্ধ করে দিবেন, তখন হয়তোবা আপনাদের এটা অফ হয়ে যাবে। তখন আপনারা আবার এখান থেকে সার্চ করে এই যে এখান থেকে জ্যাম্প লিখলেই আপনাদের এটা চলে আসবে। ওকে, তারপর এই দুটোকে স্টার্ট করে দিবেন। আর অবশ্যই মনে রাখবেন আপনাদের স্কাইপই যেন অফ করা থাকে। ওকে, তো আমি এটাকে এখন কেটে দিচ্ছি। এরপর আমরা যে কাজটা করব, লোকাল হোস্ট আমাদের প্রজেক্টের নামটা দেব। প্রজেক্টের নামটা দিয়ে আমি এটাকে এন্টার করলাম। এন্টার করার পর এটা আসতে থাকুক। সে পর আমি আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করে ফেলবো, localhost/phpMyAdmin। আমরা সবাই জানি যে ডাটাবেস কি করে ক্রিয়েট করতে হয়। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এগুলো আসছে, একটু স্লোলি আসছে, তার কারণ যেহেতু লোকাল হোস্ট। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এটা এসে পড়ছে। এরপর আমি কন্টিনিউ দিচ্ছি ইংলিশ রেখে। আমরা সবাই জানি যে কি করে ইনস্টল করতে হয়। তারপর আবার দিচ্ছি এন্ড দেন লেটস গো তে ক্লিক করছি। এরপর এখানে ডাটাবেসের নামটা কি হবে, আমরা কিন্তু এখনো ডাটাবেসটা ক্রিয়েট করিনি। সো আমি একটা কাজ করি, ডাটাবেসের নামটা দিব হচ্ছে এই ফোল্ডারের নেমটা। এন্ড দেন আমি এখানে ডাটাবেসে আসছি। এরপর আমি এখানে ডিবি লিখছি, ডিবি আন্ডারস্কোর, দেন আমাদের এই ফোল্ডার নেম। অলরাইট, সো আমি এটাকে এখন কপি করে ক্রিয়েটে ক্লিক করি। সো ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এখানে ডাটাবেসের নেমটা দিব। ডাটাবেসের ইউজার নেমটা ডিফল্ট অবস্থায় রুট থাকে, এবং কি এখানে আমি পাসওয়ার্ডটা এখান থেকে আমি রিমুভ করে দেই। পাসওয়ার্ড কিছুই থাকবে না। এরপর হোস্ট লোকাল হোস্টই থাকবে। এরপর টেবিল প্রিফিক্স রয়েছে, এটা আমি কোনো কিছুই করছি না। সো এরপর আমি সিম্পলি সাবমিটে ক্লিক করছি। এরপর আমি রান দা ইনস্টলেশনে ক্লিক করছি। অলরাইট, সো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে একটা নাম দেব। আমি এখানে দিয়ে দিলাম স্লাইডার ওয়েবসাইট। আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি SLIDER স্লাইডার ওয়েবসাইট, WEBSIT। এরপর একটা ইউজার নেম দিয়ে দিন আপনার ইচ্ছে মতো। আমি যদি এখানে দিতে চাই slider_user ইউজার নেম, সেটাও দিতে পারি। আমি এটা না দিয়ে যেমন আছে তেমন, আমি পাসওয়ার্ডটাকে ইজি করে দিচ্ছি, পাসওয়ার্ড। ওকে, এরপর আমরা সিম্পলি এখানে ক্লিক করে কনফার্ম
পাসওয়ার্ডে ক্লিক করব। সো যেহেতু আমরা এটা উইক দিয়েছি সেই ক্ষেত্রে আমাদেরকে এই উইক পাসওয়ার্ডটা কনফার্ম করতে বলছে। আপনারা এগুলো স্ট্রং দিবেন, আমি দিয়ে দিচ্ছি জাস্ট যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য করছি। সো এগুলো খুব নরমাল করছি। ওকে, এরপর এখানে একটা মেল অ্যাড্রেস দেই, মেল অ্যাড্রেস দিয়ে দিলাম এটা। এরপর এটা টিক দেওয়া যে কথা না দেওয়া একই কথা আমাদের লোকাল হোস্টে। ওকে, সো এরপর আমি সিম্পলি যে কাজটা করব ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে, আমরা সবাই জানি। সো এটা দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে একটু একটু সময় নেবে, আর সময় নেওয়াটাই স্বাভাবিক, লোকাল হোস্টে অলওয়েজ স্লো কাজ হয়। অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা সাকসেস মেসেজ দেখাচ্ছে, সাকসেস ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ এন্ড এনজয়। সো এখন আমরা এখানে লগইন করব, সিম্পলি লগইনে ক্লিক করছি। ওকে, লগইনে ক্লিক করে আমরা ইউজার নেম এবং কি পাসওয়ার্ড দিয়ে, আপনাদের এই দুটো এরকম ব্ল্যাঙ্ক থাকবে। ওকে, সো আমি এখানে সিম্পলি ইউজার নেম দিচ্ছি, আমাদের ইউজার নেমটা আমরা ইউজার নেমই দিয়েছিলাম, এন্ড দেন এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগইন করছি। ওকে, সো লগইন করলে আমাদের এটা লগইন হয়ে যাবে। আমি এখান থেকে পিএইচপি অ্যাডমিন এটাকে কেটে দিই। অলরাইট, সো বুঝতে পেরেছেন আশা করি। আমি এরপর যে কাজটা করব, সিম্পলি দেখতে পাচ্ছেন যে আমাদের এই ওয়ার্ডপ্রেসটাও সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি এই সাইটটাকে ভিজিট করি, সাইটটাকে যদি ভিজিট করি দেখতে পাচ্ছি আমাদের সাইটটা এমন রয়েছে। সো আমরা সাইটটাকে পুরোপুরি থিম এবং কি প্লাগইন কাস্টমাইজ করে আমরা এরকম তৈরি করব। ওকে, সো বন্ধুরা এই বিষয়গুলো আমরা পরবর্তী থেকে দেখব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। আগের প্রজেক্টটা কিন্তু অবশ্যই দেখে আসবেন, তাহলে এই প্রজেক্টটার অনেক কিছুই আপনাদের ইজি হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।